কি তোমরা সবাই চলে এসেছো? এক সেকেন্ড গো, এগুলো একটু রেখে দিই। আই এক্সট্রিমলি সরি যে তোমাদেরকে একটু ওয়েট করতে হলো। আজকে আমি নিজেই লেট হয়ে গিয়েছি। তোমরা যে সবাই চলে এসেছো আমি সেটা বুঝতেই পারিনি। অ্যাকচুয়ালি তোমাদের জন্যই কিছু জিনিস গুছিয়ে আনতে গিয়ে একটু লেট হয়ে গেল, কারণ আজকে তোমাদের জন্য একটা খুব দারুণ ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে এসেছি। ইন্ট্রোতে নিশ্চয়ই দেখে তোমরা সেটা বুঝতে পেরেই গেছো। বাই দ্য ওয়ে গাইজ, হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেবি নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এবং আজকে তোমাদের জন্য একটা হেল্পফুল এবং ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে এসেছি। আই হোপ যে আজকে ভিডিওটা দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে। তো চলো এখন ভিডিওর মেন টপিকে আসা যায়। অ্যাকচুয়ালি আজকে আমি কি নিয়ে ভিডিওটা করতে চলেছি, ইন্ট্রোতে নিশ্চয়ই দেখে তোমরা কিছুটা বুঝতে পেরেছো, আর যতটা বুঝতে পারোনি সেটা এখন আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। সেটা হলো আজকে আমি কিছু ফ্যাশন রিলেটেড, স্টাইলিং রিলেটেড ভিডিও নিয়ে এসেছি। এমন হয় কি, সামার টাইমে যখন আমাদের অনেক অকেশন আসে, কোনো বিয়ে বাড়ি আসে, তখন কিভাবে আমরা রেডি হব অতটাও বেশি ভাবতে হয় না। যে শুধু ড্রেসটা যা করে আমাদের একটু চুজ করে নিতে হয়, তারপর ওর সাথে কি মেকআপ যাবে, কি জুয়েলারি যাবে, মোটামুটি কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে ফিক্স করে নেওয়া যায়। কিন্তু প্রবলেমটা হয় কিন্তু উইন্টারেই। তখন আমরা কিভাবে রেডি হব সেটাই আমরা খুঁজে পাই না। বাড়িতে দেখো নর্মাল যে কোনো ভাবেই থাকা যায়, কিন্তু যখন আমরা কোথাও অকেশন থাকে, কোনো প্রোগ্রাম থাকে, এই টাইমে শীতকালে তো সবচেয়ে বেশি বিয়ে বাড়ি আসে, তো সেই টাইমে তো নিজেদেরকে একটু সাজানো, একটু স্টাইলিং করতে সবারই মন চায়। সব মেয়েদের নিশ্চয়ই আমার মতন ইচ্ছা হয়। বাট এই উইন্টার টাইমে কি হয়, যে জ্যাকেট, সোয়েটার এইসবের চক্করে স্টাইলিংটা আমাদের কোথায় চলে যায়। মন তো চাই যে কিছু না কিছু একটু স্টাইলিং করি, একটু ফ্যাশন করে বেরোই, বাট শীত তো এদিকে লাগছে, কি করব কিছু বুঝতে পারি না। তো সেই সব সমস্যার সমাধান করতেই আজকে আমার এই ভিডিওটা। আই হোপ যে আজকে অনেকটাই তোমাদের হেল্প হবে এই ভিডিওটা দেখার পর। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো একটু আগে তোমাদেরকে যেটা বলছিলাম, যে উইন্টার টাইমে আমরা স্টাইলিং কিভাবে করব। স্টাইলিং বলতে কি, সামার টাইমে এমন হয় কি অনেক ড্রেস আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে, তাই সেটা কিভাবে স্টাইলিং করতে হবে সেটা নিয়ে অতটাও বেশি ভাবতে হয় না। বাট উইন্টার টাইমে কিন্তু অত জ্যাকেট, অত সোয়েটার আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে না, কয়েকটাই হাতে গোড়া থাকে, আর সেগুলো পরে পরে আমরা বোর হয়ে যাই। তারপর আর অন্যভাবে কোনোভাবে আমরা স্টাইলিং করে উঠতে পারি না। তখনই কিন্তু খুব খারাপ লাগে যে একটু অন্যরকম ভাবে স্টাইলিং করতে মন তো চায়। তো আজকে সেই সমস্যাটারই সমাধান করব। অনেক জ্যাকেট, অনেক সোয়েটারের আমাদের কাছে কিন্তু কোনো দরকার নেই। যেটুকু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সেটাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে করলে কিন্তু সুন্দর সুন্দর স্টাইলিং করা যেতে পারে। আর আজকের ভিডিওটা আমার সেটা নিয়ে। তো ফার্স্টে চলো এই সোয়েট শার্টটা দিয়ে আমি কিন্তু স্টার্ট করছি। দেখো আমি এখন নর্মাল বাড়িতে যেভাবে মানুষ থাকে সেভাবেই কিন্তু একটা জাস্ট পাটিয়ালার সাথে এটা পরে আমি এখন আছি। বাট এটাকে একটু সুন্দরভাবে কিভাবে স্টাইলিং করা যায় সেটা চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। দেখতেই পেলে যে নর্মালি সোয়েট শার্টটা দিয়ে আমি কত দু রকম ভাবে স্টাইলিং করে তোমাদেরকে দেখালাম। আশা করছি তোমাদের ভালো লেগেছে। আরো অনেক রকম ভাবে স্টাইলিং করা যায়। আমি একটা ওয়েস্টার্ন দেখালাম এবং একটা ইন্ডিয়ান ওয়্যার করে দেখালাম, কারণ বিভিন্ন রকম মানুষ বিভিন্ন রকম ভাবে সাজতে পছন্দ করে, সেই উদ্দেশ্যে আমি দু রকমই স্টাইলিং করে দেখালাম। তোমাদের যেটা পছন্দ তোমরা সেরকম ভাবেই
করতে পারো। এছাড়াও আরো অনেক রকম ভাবে স্টাইলিং করা যায়। তোমাদের জাস্ট শুধু একটা আইডিয়া দেওয়ার জন্য আজকে আমি দুটো লুক দেখালাম। চলো এবার তাহলে তোমাদেরকে আমি নেক্সট লুকটা দেখাই। নেক্সট লুকটা আমি যেটা দিয়ে বানাবো সেটা হলো নর্মাল আমি এরকম একটা টপ নিয়ে নিয়েছি। তো সবাই এখন মোটামুটি জিন্স তো যারা পরতে পছন্দ করে, এটা পুরোপুরি ওয়েস্টার্ন ওয়্যারের ওপরই আমি দেখাচ্ছি। যারা জিন্স পরতে পছন্দ করো তাদের কাছে কোনো না কোনো টপ তো নিশ্চয়ই অ্যাভেলেবেল আছেই। তো তোমাদের কাছে যেটা অ্যাভেলেবেল আছে সেটাই নেবে। আমার কাছে এটা আছে বলে তোমাদের কাছে এরকমই নিতে হবে এরকম কোনো কথা নেই। যেটা তোমাদের কাছে আছে তোমরা সেটাই নিতে পারো। এর ওপরে আমি যেটা দিয়ে স্টাইলিং করব সেটা হলো এই জ্যাকেটটা। তো কিভাবে করছি চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। কেমন লাগছে একটু কমেন্ট করে জানাও, তবে তো আমি বুঝতে পারবো যে তোমাদের ভালো লাগছে কিনা বা আমি অন্যরকম ভাবে কিছু ট্রাই করবো কিনা। সেটা আমাকে তো কমেন্ট করে জানাতে হবে। অবশ্যই এক্ষুনি কমেন্ট করে জানাও লুকস গুলো কেমন লাগছে। তো অনেকক্ষণ ধরে তোমাদের ওয়েস্টার্ন ওয়্যারের ওপর একটু স্টাইলিং দেখালাম। এবার আমি একটু ইন্ডিয়ান ওয়্যারের ওপর দেখাবো। একটা কুর্তি দেখাবো আর তার সাথে একটা শাড়ি লুকও কিন্তু দেখাবো। কারণ বিয়ে বাড়ি মানে আর মেয়েরা মানে কিন্তু শাড়ি পরতে সবাই কম বেশি একটু একটু ভালোবাসে। তো শীতকালেও কিভাবে শাড়িকে পরবে তোমরা, কিভাবে স্টাইলিং করবে সেটাও চলো দেখিয়ে দিই। তো চলো আজকে এই স্টাইলিং ভিডিওর লাস্ট লুকটা তোমাদের সাথে এবার শেয়ার করে ফেলি। There was
once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice too. Sneaking looks up and down from across the room. And damn, what a hell of a view. I feel good, you look great, I like you, I can't wait. A first time, a first date. You're so fine, I'm so late. You sip wine, I drink straight. Don't waste time to my place. I feel my heart erase. So catch me if I fall. Praying that this night's gonna last. You got it all on tap. I'm loving your vibe, always have. তো আজকের মতন স্টাইলিং ভিডিও আমার এখান পর্যন্তই। কেমন লাগলো তোমাদের পুরো ভিডিওটা দেখতে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর এরকম ধরনের আরো স্টাইলিং ভিডিও তোমরা দেখতে চাও কিনা সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, কারণ তোমাদের লাইকই আমার মোটিভেশন এরকম আরো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তো চলো আজকের মতন এখান পর্যন্তই, দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।